আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করো মানে যে ভাত খাওয়ার জন্য বিরিয়ানি খেতে লাইক দিস কিছু মানে আয়াস ভাই এটা ভাই বাবা বলেছি বাবা 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 কি করো তুমি কি করো তুমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও হ্যাঁ তো আজকে হচ্ছে আয়াস বাবুকে টিকা দেওয়ার দিন যাবো এখন টিকা দিতে হ্যাঁ আবারও হ্যাঁ আলিশার করে দেবা আর ভাই ঘরে রাখতে হ্যাঁ এখন বলো হ্যাঁ বলো না এখন কই না হ্যাঁ না ভাই তোমার ভাই শিখাই দে দেখো না তোমার ভাই আলিশা তো আজকে আমরা যাব আলিশার ভাইয়াকে টিকা দেওয়ার জন্য বলো হ্যাঁ তো মূলত এখন বেরোবো আমরা এরা মেডিকেলের উদ্দেশ্যে আমরা যাব এখন টিকা দেওয়ার জন্য আয়াস এখানে রেডি হয়ে শুয়ে আছে ওর বড় মার কোলে আর এদিকে আলিশা দুষ্টুমি করতেছে কারণ ওর খালামণি ওর সাথে অনেক দুষ্টুমি করতেছে ওর খালামণি একটা দুষ্ট আল্লাহ তাহলে কেমন বাবা দুষ্ট বলো দুষ্ট বলে এত হ্যাঁ ওই দেখো ভাইয়া তোমাকে ভাইয়া কি করে খালামণি তুই সর একমাত্র খালামণি তুই সরবি হ্যাঁ বাবা সবার সাথে একটু কথা বলেন হ্যাঁ তারপরে অবাক দৃষ্টিতে তাকা থাকলে হবে অবাক দৃষ্টিতে তাকা থাকলে হবে সবার সাথে একটু কথা বলো তো চলো তোমাদেরকে নিয়ে যাই সাথে করে আয়াস বাবুকে আজকে 4টা ফুটো করবে তোমরাও ফুটার সাক্ষী হয়ে থাকবা কয়টা ফুটো সাক্ষী 4টা আজকে প্ল্যানিং করা হয়েছে যে আয়াসকে 2টা ফুটা করবে আর বাদ বাকি 2টা হচ্ছে আয়াসের দাদিমাকে করা হবে হ্যাঁ আয়াসের দাদিমা রেডি মানে আয়াসের কষ্ট কম হয় হ্যাঁ তো এখন চলো বেরোই পরে খাবো টিকি টিঙ্গি 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 চলো তোমার ভাইয়াকে আজকে তোমার মতো 4টা ফুটা করবে তোমার কেমন লাগছে অনুমতি বলো আমারে এদিকে আরে আলম ফুটো করে দেবে 4টা ফুটা করবে তোমার কেমন লাগতেছে বাবা আজকে আয়াসের টেঙ্গি টেঙ্গি হয়ে যাবে হ্যাঁ চিন্তা করতে এনাম মেডিকেল যে কজন আছে এরা যে কি অবস্থা বা চিক করে চালায় আর দাদি ভাই কি করবো তাহলে মনে করো আলিশা বলতেছে আলিশাকে নিয়ে যাও আমার ভাইকে টিকা দেবে আমি একটু সাথে যেতে চাই আদর করার এখনই করো কারণ টিকা দেওয়ার পর কিন্তু কেউ কোলে নিতে পারবো না নাড়াচাড়া করা যাবে না শুধু একজনই রাখবে ওকে দাদিমা হ্যাঁ বাবা ওকে ওকে ঠিক আছে তোমার ভাইয়াকে টিকা দেওয়া নিয়ে আসি ঠিক আছে না তোমাদেরকে চাচ্ছে ওমা আল্লাহ আমার কোনো দোষ নাই আলিশা তোমাদেরকে নিয়ে গেছে তুমি একবার দেখাও সুস্থ আজকে আগে দেখাও বেশি বেশি আদর দেখো ক্যামেরা ওর কাছেই থাকবে আর একটা মোবাইল কিনে দেব সবই লাগবে সবাই এখন চলো চালাবে না দেখো আজকে একটু কাছ থেকে দেখো ঘুমাইতেছো তো এটা হচ্ছে সুস্থ আয়াস মানে টিকা দেওয়ার আগে আয়াস আর এখন একটু পরে দেখো তোমার টিকা দেওয়ার পরে দেখো কিছুই করবে না ওই যে ওষুধটা দিবে না এই খেয়ে ঘুমাবে ইনশাআল্লাহ খাই দিব বাবা কাঁদো বুঝি আম্মুর বড় কথাটা রাখো হ্যাঁ ওই এনামে যে আইনে 2টা 3টা চিৎকার দিয়ে বাসায় এটা চুপ করে থাকবে আমার অনেক মাথা ব্যথা করতেছে ঘাড় ব্যথা করতেছে না আমিও যাই তো কালকে রাতে অসুস্থ মানুষ তুমি ঘুমাও এই যে দেখ এসে রাহাতে বালিশ এর লাগি না আরে এই সব ভাইকে একটা পাপা দিয়ে দিচ্ছে বাবা ওরে বাবা রে ভাই এর কালকে কি বলছিস ভাই তোমার ভাই ভাই এটা তোমার ভাই এটা তোমার ভাই হ্যাঁ ওরে বাবা ধরতে চায় এই যে ভাই দেখো কি করে দেখো ভাই কি করে ওই দেখো মাশাআল্লাহ ভাই বল কিন্তু রাখতে দাও চলে যাই থাকবে বাস তুমি থাকো ভাইকে নিলে তোমার কাছে রাখা যেতে হবে হ্যাঁ হ্যাঁ এই
ওরে ভাই তুমি কি বুঝা বলো নাকি না বুঝা বলো এটা? বুঝাই বল। হ্যাঁ সব বুঝি। সব বুঝে তো। অন্য সময় তো ভাবা করে না, অনেক কাছে আনলে করে। হ্যাঁ ওর কাছে না। এইটাই তো অন্য সময় তো করে না। চলে আসলাম নিচে, এখন আমরা উঠবো গাড়িতে। আর একটা বাইক উঠে দাও, একটা বাইক উঠে দাও। আমাদের গাড়িটা এমন ভাবে আছে, এটার পিছনে একটা স্টোরি আছে। কোন এক সময় আর কি বেরোয়নি, জ্যামের মধ্যে পড়ে আছি। এই জ্যামে যে কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আয়াস বাবু বসে আছে তার মায়ের কোলে, আমি বসে আছি আমার মায়ের কোলে। খেয়াল করলে না একটু দূরে আছে। হ্যাঁ আমি একটু পিছনে, আমি একটু সামনে। এখন কতক্ষণে যাই আর কতক্ষণে কুটকুটু। দেখো 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 দেখ 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 দিলেও সেটা টের পায়। এতক্ষণ জায়গা ছিল, এখন ঘুমাইস। আজকে তোমাকে ফুটো করে দেবে বাবা। থাক, আলিশা বলছে তুমি ব্যথা পাবে না। কান্না করে বলছে ভাই তুমি ব্যথা পাবে না, বলছে না তোমারে। আর কানে কেন বলছে দেখি তো চুপ করে ঘুমাইতেছে। আমরা দেখছো ওরে কিন্তু খালি ভাই কয় আলিশা। ভাই ওর কাছে আনলে ভাই ভাই করে, কিন্তু অন্য সময় কিন্তু ভাই ভাই বলে না। এই যে এখন আমরা হসপিটালে চলে আসছি। তো এখন হচ্ছে গাড়ি পার্কিং করে আসবে তোমাদের ভাইয়া, আর আমরা ওই পর্যন্ত আর কি ওয়েট করতেছিলাম কখন আসবে, তারপরে একসাথে বাবুকে নিয়ে যাব। তো এই যে তোমাদের ভাই এসে পড়ছে, এখন হচ্ছে আমরা বাবুকে নিয়ে যাচ্ছি। আমার অনেক পরিমাণ ভয় লাগতেছিল, কারণ বাবু অনেক জোরে জোরে কান্না করে, কারণ আলিশা যে পরিমাণ কান্না করে তার থেকেও বেশি জোরে কান্না করে আয়াস। এই জন্য আমি চিন্তা করতেছিলাম যে কত জোরে যেন কান্না করে আল্লাহ জানে। তো এই যে আস্তে আস্তে চলে আসতেছি, যতই যাইতেছি ততই আমার বেশি ভয় লাগতেছে, কারণ আমি ওর কান্নার এই জিনিসটাই ভয় পেতেছিলাম বেশি। তারপরে না দেখলাম যে অল্পই কান্না করছে, বেশি কান্না করে নেই। বাসায় আসার পরে তো একদমই কান্না করে না, অন্য সব দিনের তুলনায় একদমই ঠান্ডা ছিল। তো এই যে এখানে আর কি বাবুর নাম, তারপর হচ্ছে বাবার নাম, মায়ের নাম, কোথায় থাকে, স্থানীয় ঠিকানা, সবকিছু আর কি লিখতেছিল। আর ওইদিকে ওই বাবুটার টিকা দিচ্ছে, দেওয়ার পর বাবুটা অনেক বেশি কান্না করতেছিল। এই জন্য আমি বলতেছিলাম থামো থামো, কান্না করো না। ওই বাবুটাও ছেলে বাবু। তো দেওয়ার পরে দেখতেছিলাম বাবু এত জোরে একটা চিৎকার দিছে, আমি তো ভাবছি যে আয়াস এর থেকে আরো বেশি দিবে, কিন্তু না, আয়াস তুলনামূলক কমই কান্না করছে। তো এই যে এখানে আয়াসের এই কার্ডটা লিখতেছিল যে ওর নামের কিভাবে কি বানান। তো ওর আব্বু আর কি সব আস্তে আস্তে বলে দিতেছিল যে নামের মানে কোন নাম কিভাবে হবে, কোন জায়গায় কি। তোর এখানে আয়াস ঘুম থেকে উঠে গেছে, ও বুঝতে পারছিল মনে হয় যে ওর আজকে টিকা দিবে। এই যে ফার্স্টেই যেন কিসের একটা মানে টিকা, এটা কি খাওয়ার মনে হয়। তো এটা দিছে, এই সময় আর কি আমি ছিলাম না যখন আর কি শুনছি যে ওকে টিকা দিবে। আমি আর বাবুর দাদি আমরা দুইজনই একদম বের হয়ে গেছি, আমরা এই জিনিসগুলো অনেক ভয় পাই। তো এই যে দেখো টিকা দেওয়ার সময় বাবু কিন্তু অনেক বেশি কান্না করছিল, মানে এই সময়টা একটু জোরে কান্না করছিল। এরপরে ওর কান্না একদমই শোনা যায়নি। টিকা দেওয়ার পরে জানি ওর বাবা কি কি কানে কানে বলছে, এটা শুনে একদমই ও চুপ হয়ে গেছে। তো তোমরা পরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি কি ওর বাবা বলছে ওর কানে কানে। তো দেখো 2 মিনিটের মতো মনে হয় কান্না করছে, তারপরে কিন্তু একদম চুপ হয়ে গেছে। প্রত্যেকটা টিকার সময় শুধু এই 1 মিনিট 1.5 মিনিট এরকমই আর কি কান্না করছে। তো এই তারপর আর কি আমি আসছিলাম যখন পায়ে টিকা দিবে, হাতে 2টা টিকার সময় আমি ছিলাম না একদমই, কিন্তু যখন পায়ে দিবে তখন আমি আসছিলাম। এসে দেখে যে এখনো 2টা বাকি, আমি ভাবছিলাম হয়তো 4টাই দেওয়া হয়ে গেছে, কিন্তু না। তো এখন আর কি ওকে রেডি টেডি করতেছিল যে এই পাশে নিবে, কারণ যেহেতু এই পায়ে দিবে টিকাটা এই জন্য এই পাশে নিবে। তো এই যে এখন আর কি ওর হাতে একটু একটু ব্যথা পেতেছিল, এই জন্য একদম কান্না করতেছিল। ও কখনো এইভাবে কান্না করে না, আজকে ফার্স্ট মানে এত আহ্লাদ করে কান্না করতেছিল। সবসময় একটা চিৎকার দিয়ে কান্না করে, বাসার সবসময় এরকম হয়। তো এই যে এই হাতের টিকাটাও বাকি ছিল, মানে এক পাশে দিছে আরেক পাশে দিছে আরো অনেকক্ষণ পর। তো এরপরে আর কি আমি আসছি, এসে দেখি যে ওর
2 হাতে দেওয়া হয়েছে। তো আমি দেখি যে একটু একটু কান্না করতেছিল, মানে অত জোরেও কান্না করতেছিল না, আমি বাইরে থেকে দেখতেছিলাম যে একদম চুপচাপ। তো এই জন্য ভাবছি যে একটু এসে দেখি। তো এখানে ওর বাবা জানে আবার যেন কি বলতেছিল, এক এক সময় এক এক ধরনের কথা বলতেছিল, এই জন্য কথা মানে এমন ভাবে শুনতেছিল মনে হয় ও সবকিছু বোঝে। তো ওই দিক দিয়ে ওর দাদিও বলতেছিল যে আসো একটু যাই দেখে আসি। তো আমি আসার পরে ওর দাদিমা কিন্তু আসছিল, মানে এসে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল যে কি করে। তো এই যে এখন হচ্ছে পায়ে টিকা দেওয়ার পালা। এই সময় আর কি আমাকে বলে যে পাটা একদম জোরে ধরতে, কিন্তু আমি ধরতে পারি না যেহেতু ওর শক্তি দিয়ে পাটা নাড়াইতেছিল। তারপরে যতটুক মানে ধরা দরকার ততটুক ধরছিলাম। তো এখানে যে পায়ে টিকা দেওয়ার পরে ও আবার ওই আগের মতনই সেম জোরে একটা চিৎকার দিয়ে কান্না করে। তো তারপরে ওর বাবা যেন কানে কি কথা বলে, কিন্তু আগের বাবুটা কিন্তু এত চুপচাপ ছিল না, মানে ও একদম কন্টিনিউ কান্না করতেছিল। আমি যতক্ষণ বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম ততক্ষণে কিন্তু ওই বাবুটা কান্নাকাটি করতেছিল। ওর আম্মু নয়তো ওর দাদি মানে একজন আসছিল, উনি থামানোর অনেক ট্রাই করতেছিল, কিন্তু ওর মনে হয় অনেক ব্যথা বেশি পাইছে, এই জন্য আর কি একটু থামে নাই, কন্টিনিউসলি কান্না করতেছিল। এই যে এখন যে বাবুকে টিকা দিতেছিল আমি এখনো এখানে বসে বসে ওই বাবুটার আর কি কান্নার আওয়াজ পাইতেছিলাম অনেক জোরে জোরে। বাবুটাকে নিয়ে হাঁটতেছে, তারপর আর কি কান্না থামাইতে পারতেছে না। তারপর আর কি ওই আন্টিটা বললো যে ওকে বাসায় নিয়ে ওষুধ খাওয়াতে হবে, তাহলে আর কি কমে যাবে। তো এই যে এক পর্যায়ে বাবুর টিকা দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এখন বাবুকে যেই ওষুধটা খাওয়ানো হবে সেই ওষুধের নামটা, তারপর পরবর্তীতে মুখে একটা টিকা আছে 3টা, ওই টিকার নামগুলো লিখে দিতেছিল যাতে করে ওরে পরে ওই আর কি মুখে ওই টিকাটা খাওয়ানো যায়। আর যেই টিকাটা আরো 1 মাস পরে দেওয়া লাগবে সেই টিকাটা আর কি কবে কত তারিখে দেওয়া লাগবে সেই ডেটটা লিখে দিতেছিল। আর বলতেছে যে হলুদ যে টিকা কার্ডটা ওর মানে এইবারই প্রথম করা হয়েছে, এই কার্ডটা খুব যত্ন সহকারে রাখতে, কারণ এই কার্ডটা দিয়েই হচ্ছে জন্ম নিবন্ধন বানানো হয়। তো এই যে এখন সব বুঝাই দিতেছিল যে ওকে কিভাবে গোসল করানো যাবে, শ্যাম্পু দেওয়া যাবে কিনা, তারপর সাবান, লোশন, ক্রিম, এই সব কিছু আস্তে আস্তে আমরা শুনতেছিলাম। তো ওর বাবা বলতেছে আমাকে ভালো করে বলেন, আমি বাসায় যে আখি বুঝে বলবো না। তো এইটাই আর কি বলতেছিল যে কি লাগবে। তো এই যে এখন হচ্ছে আমরা চলে যাব। যাওয়ার পথে যেহেতু আলিশা এখানে 20-21 দিনের মতো ছিল, তো এখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে তোমাদের ভাইয়ার পরিচিত, তো সবার সাথেই এক এক করে দেখা হইতেছিল, সবাই টুকটাক কথা বলতেছিল, মানে ম্যাক্সিমাম সবাই অনেক বেশি পরিচিত, যার কারণে যেখানে দেখা হচ্ছে সেখানেই আর কি কথা বলতে হইতেছে। উঠার সময় সেম, যখন আমরা উঠতেছিলাম তখন থেকেই আমাদের আর কি এক একজন দেখতেছিল তোমাদের ভাইয়ের সাথে কথা বলতেছিল, কিন্তু আমি যেহেতু ওই সময়টা ছিলাম না, তো আমি আর কি সবাইকে চিনিও না, যার কারণে আমি আর কি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কি করে কি কথা বলে। তো সবাই আর কি বলতেছে বাবু দুইটা কেমন আছে, আলিশা কেমন আছে। আলিশা যেহেতু এনআইসিউতে ছিল, এনআইসিউর ম্যাক্সিমাম মানুষ আলিশাকে চিনে, আর প্রত্যেকটা মানুষ আলিশার খবরাখবর জিজ্ঞেস করতেছিল যে আলিশার শরীর এখন কেমন, কিভাবে কি, মানে এগুলো আর কি জিজ্ঞেস করতেছিল। আয়াস যেহেতু কম ছিল, আয়াসটা আর কি কম মানুষই চিনে, তারপরও আয়াসকে যারা আজকে দেখছে তারা চিনে। অনেকেই আয়াসের কথা জানে বাট আয়াসকে দেখে নাই, কিন্তু এই যে আয়াসকে দেখার পর আর কি জিজ্ঞেস করতেছিল যে কয় মাস হয়েছে, কতদিন। তো এই যে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আমি আর কি যেহেতু স্টোনের একটা জামা পরছিলাম, এই জন্য আর কি আমি বাবুকে নেই নাই, তো দাদিমার কোলে ওকে দিয়ে দেওয়া হয়েছে যাতে কমফোর্টেবল ভাবে নেওয়া হয়, যাতে বাবু ব্যথা না পায়, যেহেতু আজকে একভাবেই রাখতে হবে সেই জন্য। ফাইনালি টিকা দিয়ে দেওয়া শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। আমি তো মনে করছি বাবু একদম চিৎকার যে দিব, এখনো থামতো না, দিন না থামছে। কানের গোড়ায় যে কত কিছু বলছি এই কারণে চুপ। ও আচ্ছা, কি কইছো? আরে বলছি যে দেখো তুমি যদি এখন কান্না করো তাহলে কিন্তু জেডিএম উঠাবো না তোমারে, তুমি জেডিএম চালাবা কদিন পরে, এখন কিন্তু তাহলে উঠতে দেবো না, আবার গাড়ি থেকে কিন্তু একা আমরা সবাই মিলে চলে যাবো। পরে এইগুলা যখন বলছি পরে বলছে যে না আমি তো কান্না করলে তো বাবা আমার উঠাবে না, পরে চুপ হয়ে গেছে। এটা প্রথম টিকায়। দ্বিতীয় টিকায় বলছি যে নতুন গাড়ি যেটা কিনবো সেটা তোমার দেখাবোই না, পরে আবার চুপ হয়ে গেছে। পরে তৃতীয় টিকার সময় বলছি যে হচ্ছে তোমার বিয়ে করা দেবো খুব শীঘ্রই,
দেখছো? আর চতুর্থ টিকার সময় কি বলছি জানো? হ্যাঁ কইছো কও, তুমি কও। আমি কেমনে বুঝবো? তুমি তোর কত কিছু কইছো, না কোনটা কমবো? কও কি বলতে পারি বলো। গাড়ি নিয়ে কিছু কইছো? কইছি তোমার আরো একটা বিয়ে করে দিব। পরে থাইমা গেছে। তো তুমি দেখো নাই থামছে কিনা, এখনো চুপ হয়ে আছে। হ্যাঁ ঠিক, আমি তো মনে করছি সারা রাস্তা চিল্লাইবো, এমনি না ঠিকই আছে। তাহলে বুঝো কি পারি, বুঝো আসলে ঠিকই আছে। বাপ পোলার সম্পর্ক বুঝতে পারছো? যাক আলহামদুলিল্লাহ, মূলত এরপরে কি 3টা টিকা মনে হয়। যাক আলহামদুলিল্লাহ, এরপরে এখন যে ঠান্ডা আছে, হ্যাঁ ছেলে মানুষ তো এই কারণে এইসব ব্যাপারে একটু মানে ধৈর্য শক্তি একটু বেশি। আর এতটুকু বুঝলাম যে ওর ধৈর্য শক্তির ব্যাপারটা আমার মতো। হ্যাঁ ধৈর্য শক্তিটা বেশি বোঝা যায় না। আমার মতো টিকা দেওয়ার মনে হয় 2 সেকেন্ড পরে থামে গেছে। আমারও ছোটবেলায় হচ্ছে টিকা দিতে খুব মজা লাগতো। না তারপর টিকা দেওয়ার পর 2 সেকেন্ড পরে থামে গেছে। আর ওই পাশে আরেকটা ছেলে আছিল, অনেক কান্না করতেছিল, বাইরে নিয়ে গেছে তারপর কান্না করতেছে। পরে আমি কতক্ষণ কথাবার্তা কইছি, তাও দিয়ে থামে না। আলহামদুলিল্লাহ যে বাবু কান্নাকাটি কম করতেছে, এখন বাসায় যাওয়ার পরবর্তীতে কান্নাকাটি না করলেই হয়। এতক্ষণ পর্যন্ত শান্ত আছে, এটা তো অনেক ভালো ব্যাপার। বাসায় যাও ঠান্ডা থাকুক, সেটাই দোয়া করতেছি সবাই। আর এখন বাসায় যাওয়ার পরবর্তীতে আমার আবার বেরোইতে হবে, যেতে হবে ব্যাংকে। তারপরে কি আজকে আবার যাবো উত্তরা? না উত্তরা আজকে যাওয়া হবে না, শুধু ব্যাংকের কাজই সারবা। চলে আসলাম সিটি সেন্টারে। এখন হচ্ছে আমার ছোট বউয়ের জন্য একটা গিফট নেওয়ার জন্য আসছি মূলত। তো কি করি না করি সব দেখাইতেছি তোমাদের। আসলে সারপ্রাইজ দেবো ছোট বউ। ফাইনালি এখন যাব হচ্ছে আমার ছোট বউয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কেনার জন্য, যার জন্য আমাদেরকে যেতে হবে ডায়মন্ড ওয়ার্ল্ডে। তো চলো ডায়মন্ড ওয়ার্ল্ডে যাই। ভিতরে ভিডিও অ্যালাউড না, তো বাইরে থেকেই নিতে নেওয়া হচ্ছে। নিয়ে কি করবো না করবো সেটা দেখাচ্ছি। ডায়মন্ডের নোসপিন নিয়ে নিলাম ছোট বউয়ের জন্য। এটা প্যাক করে দিলাম। আর এইদিকে মজার ব্যাপার, আমার ক্রেডিট কার্ড আজকে চলে আসছে। এটা অনেকদিন যাবত ওয়েট করেছে আমার ভিসার সাথে চুক্তি বরবাদ হওয়ার জন্য, ইসলামী ব্যাংকের। তো ভিসার সাথে চুক্তি বরবাদ হওয়ার জন্য অনেক অনেক হ্যাসেল করতে হচ্ছে, দুইটা আমার সময় লাগে এই ক্রেডিট কার্ডটা। এখানে কমপ্লিট। এখন হচ্ছে এটা নিয়ে বাসায় যাবো। মূলত যেহেতু গতকালকে হুট করে খেয়াল করছি যে নাক ফুটাইছে ছোট বউ, তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করছিলাম যে ডায়মন্ড একটা রিং মানে সরি নোসপিন একটা আমি নিজেই দেবো। বাট তারপরেও আজকেই এটা নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল না, আমার আরো 2-3 দিন পরে নেওয়ার প্ল্যানিং, কারণ পড়তে তারও 2-3 দিন সময় লাগবে। তোমাদের তিশা আপু সে আমাকে বলছে যে আজকেই নিয়ে আসো, সারপ্রাইজ আজকে এটাও খুশি হবে বেশি। এরকম আরো অনেক কিছু আছে যেটা বড়জন নিজে থেকেই হচ্ছে কন্ট্রোল করে, যে যেন আমাদের দুজনের সম্পর্কটা বেশি সুন্দর থাকে, বেশি সুন্দর হয়, ভালোবাসা মনে হয়। তোমরা অনেক কিছু জানো না, এই জন্য একটু শেয়ার করলাম। তো এটা আমার আরো 2-3 দিন পরে নেওয়ার প্ল্যানিং ছিল। আজকে মূলত বড়জনের জন্যই হচ্ছে এটা আজকে নেয়া, যেন ছোট জনকে খুশি করতে পারি তাই। আর এখন কফি খাচ্ছি, বিল পেমেন্ট এখন জাস্ট খালি প্রসেসিং বাকি আছে, কজ ডায়মন্ড ওয়ার্ল্ডের অনেক প্রসেসিং থাকে। তো প্রসেসিং কমপ্লিট হলে তারপর আমরা মুভ করব। সো ফাইনালি বের হয়ে গেলাম ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ছোট বউয়ের জন্য গিফট পারচেজ করে সারপ্রাইজ। যেটা বলতেছিলাম তোমাদেরকে যে তোমাদের তিশা আপু মানে আমার বড় বউ আসলে ও আসলে কি মানে আমার আর আখির সম্পর্কটাকে ঠিক রাখার জন্য, সুন্দর রাখার জন্য, যেন আমাদের মধ্যে কোনো প্রকার ঝামেলা ঝগড়াঝাটি না হয় বা একটা সুইট সম্পর্ক। দেখো আমি তোমাদের তিশা আপুরে হচ্ছে ভালোবেসে বিয়ে করছি, আর তিশার ফোর্সের কারণে আখিকে বিয়ে করা। সো আলটিমেটলি আখির সাথে কিন্তু আমার ভালোবাসার সম্পর্কটা ছিল না। তো সেটা তৈরি করার জন্য প্লাস সেইভাবে যেহেতু একটা গোছালো সংসার যেন আমাদের হয়, সেটার জন্য কিন্তু তোমাদের তিশা আপু যথেষ্ট পরিমাণ এফোর্ট করে। আর দেখা যায় অনেক সময় আমার অনেক কিছু মনেও থাকে না, যেটা মিস করি আমি, অস্বাভাবিক কিছু না। আমি আমার দিক থেকে ট্রাই করি আমার দুই বউকে সমানভাবে ভালোবাসার এবং সমানভাবে রাখার জন্য। কিন্তু অনেক সময় অনেক সিচুয়েশন আমি নানান রকম ব্যস্ততার ভিতরে অনেক সিচুয়েশন ভুলে যাই, যেগুলো হয়তো তিশার জন্য ভুলে যাই, আমার বড় বউর জন্য ভুলে যাই। কিন্তু সেই জিনিসগুলাই যখন হচ্ছে তিশা আমাকে ধরায় দেয় যে এই কাজটা করো, অনেক খুশি হবে, এটা প্রায় সময় যখন যখন মানে দেখা যায় অনেক অনেক সিচুয়েশন আমার কাছে জিনিসটা হয়তো ছোট, বাট ওর কাছে এই জিনিসটা অনেক বড়। আর সেই জিনিসটা ও যখন আমাকে বলে আমিও ভেবে দেখি যে না আসলে এই জিনিসটা করলে হয়তো অনেক সুন্দর হয়। যেমন ও
গতকালকে নাক ফুটাইছে, আমাকে জিজ্ঞেস করছে, মানে ওরা কিছু বলে নাই, ওরা হাসতেছিল দুজন। ভিডিওটা নেওয়া হয় নাই, তাহলে দেখতে পারতাম। আমি সাডেনলি দেখে মানে সাথে সাথে বলছি তুমি নাক ফুটাইছো, আখিরে বলছে, মানে আমার ছোট বউকে। তো মানে ওরা দুজন অবাক হয়ে গেছে, যে পরে আখি বুঝতে পারলো যে মানে আমি কতটা ভালোবাসি ওরে, যে মানে ও নাক ফুরাইছে সেই জিনিসটা আমার চোখে পড়ছে, নজরে পড়ছে। আর আমার বড় বউরে কতটা ভালোবাসি এটা তোমরা দুনিয়া সবাই জানো, তো এটা নিয়ে আর বলার তেমন কিছু আমার কাছে নাই। মেইনলি ব্যাপার যেটা, যে এই যে এই দুইজনের প্রতি ভালোবাসার সম্পর্কের মধ্যে না, ওরা দুইজনের প্রতি ভালোবাসা আনার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে ওরা মানে ওদের দিক থেকে জিনিসটা আসলে পারফেকশন রাখে। আই এম ব্লেসড যে ওদের মতো দুইটা মেয়েকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে পাইছি, যে ওরা একজন আরেকজনকে এত ভালো মতো বোঝে আর এতটা পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে দুইজন, যা বলার বাহিরে। তিশা স্যাক্রিফাইস করে ওর হাজবেন্ডকে বিয়ে করাইছে, আর সে বিয়ে করানোর পরবর্তীতে ওর হাজবেন্ড আরেকটা মেয়েকে নিয়ে সংসার করতেছে। সেই মেয়েটাকে ভালোবাসতো না, ভালোবাসার জায়গাটা তৈরি করার জন্য সে নিজে পর্যন্ত পরিশ্রম করছে। এগুলো না একটা মেয়ে হিসাবে একটু বিবেচনা করে দেখো, চিন্তা করে দেখো যে কতটা মানে সফট হার্টেড মানুষ, কতটা ভালো মনের মানুষ হলে কাজগুলো পারে। আমার বড় বউ দেখে বা আমি ভালোবেসে বিয়ে করছি দেখে বলতেছি তা না, আসলে একটু চিন্তা করে দেখো যে একটা হাজবেন্ডের ভাগ মানুষ কিভাবে দিতে পারে। আর সেই মানুষটাই তার হাজবেন্ড যেন তার ছোট বউকে ভালোবাসে, যেন একটা টেক কেয়ার করে, এই সব ব্যাপারে নজর রাখার জন্য ট্রাই করে, চেষ্টা করে সবকিছু। এটা বলে বোঝানো পসিবল না, এটা আসলেই মানে আমার কাছে মনে হয় যে এটা যে মার্জিয়া তিশা, মানে মার্জিয়া ইসলাম তিশা, সে একজনই হোল ওয়ার্ল্ডে একজন যে কিনা এমন স্যাক্রিফাইস মাইন্ডের একটা মেয়ে, যেটা আমি মনে করি পার্সোনালি। এটা আমার ওয়াইফ দেখে না, আমি অ্যাজ এ ওয়েমেন আমি এর জন্য বললাম কথাটা, যে ও একটা মেয়ে হিসেবে অমায়িক একটা পার্সন, যেটা বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ডাইপার কিনতে হবে আর বাবুর খাবার কিনতে হবে, সেগুলো কিনে আমরা তারপরে বাসার দিকে যাব। আর পারচেস তো হয়ে গেছে, এখন চলো যাই নিয়ে আমার ছোট বউরে সারপ্রাইজ দিই, সাথে তোমরা সেটা এনজয় করো। ফাইনালি বাসায় চলে আসলাম। আর আজকে আমার আম্মা জান রেডি হয়ে আছে। কেন রেডি হয়ে আছে? মামা, কারণ আজকে আমার আম্মুর হ্যাপি বার্থডে। আরে আরেকটা আম্মু। তো মেইনলি যে কারণটা তোমরা তখন জানো, যেটা এখনো জানো নাই তোমরা, দেখো দেখো আমার ছোট বড় দেখো। আচ্ছা দিকে যাও, চোখটা বন্ধ করো। ভাত খেও জানো, বিরিয়ানি করছো লাইক দিস। আমার চোখে লেগে বড় করো। তো দাও, হাত দাও, হাত দাও, হাত হাত দুই হাত। তোমার জন্য ছোট্ট একটা গিফট। ও কি ও কি থ্যাংক ইউ। তুই জানোস তো যে আমার কোলে কালকে নিয়ে আসে কিনা দিবি সারপ্রাইজ, বললে কি সারপ্রাইজ দিলাম আমি ধরা ধরে তোমারে, বুঝলাম না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে বেশি ভালোবাসে, এটা আগে চলে তো আগে দেখ খোল, দেখ পছন্দ হচ্ছে নাকি আমার এটার মতোই সেম। ও একদম সেম না, সেম চেঞ্জ চেঞ্জ কি বলছিস? আমি বলছি তুমি তো দেখাইলাম ভিডিও করে। হ্যাঁ, কিন্তু পরে চেঞ্জ করছি। ও আচ্ছা, এটা তো ছিল না আমার। ওই যে দাও। একটু চেঞ্জ, এটা আমি দেখছিলাম। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আমি কি এখন না ডায়মন্ডটা পড়তে পারবো? এটা ডায়মন্ডের সাথে বলে যে স্বর্ণেরটা দিতে। তোমার রিঅ্যাকশন পাই নাই। ডায়মন্ডের রিঅ্যাকশন আমি দিলাম। কই রিঅ্যাকশন দিলাম? ডায়মন্ডের সাথে তো এই নিচে স্বর্ণই। ও আমি দেখো এটা সাদা, ভিতরে সাদা। এক মিনিট, একটা ডায়মন্ডের মানে নোজ পিন পায় না মানুষের রিঅ্যাকশন তো দিলাম। রিঅ্যাকশন দেখাই দিব, আমার জানা না গেল লাগা। আর তুমি দাও, এখন রিঅ্যাকশন রেডি 1 2 3। এটা কাছ থেকে দেখো। না এটা আগে এটা দাও, রেডি। একটু কাছ থেকে দেখো, এটা কাছ থেকে দেখো। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এটা হ্যাঁ, তাহলে ওর জন্য একটা আনতে এরকম ডাইস আমার আছে ভাই, এখন দরকার নেই আমার। তাহলে তো আমি কইতে পারতাম। হ্যাঁ, এটা তো অন্যরকম ডিজাইন। এটা মানে শুধু ছিটতে বলবো কেন? এটা সিস্টেমটা এমন যে এটা এখানে থাকবে আর এটা লাগায় রাখতে পারবে। এত দরকার নেই, এত বারবার এডি খোলা ওঠানোর সময় নেই। আই এমন না, ও আল্লাহ এমন বলে এটা তো তাড়াতাড়ি দিব, তো তাড়াতাড়ি যাবে ব্যথা। আমি সত্যি হ্যাঁ, স্বর্ণ ছয়লি ব্যথা যাবে। বলজন না কেমন আমি সারা দিন পড়াই দেব। থাক, তোমার সত্যি বলতে তো বিশ্বাস নাই। আমি পড়াই দেব ব্যথা। আচ্ছা তাহলে আমি তোর ছবি তুলে দিই। এই ওই লাল ফটো দে। দেখে একটা আমরা ছবি তুলে আসো। আচ্ছা আগে একটা ছবি তুলো থাম্বনেলের জন্য, ওটাই তুলে। আচ্ছা তুলো দাঁড়া, এটা এইভাবে নিতে হবে। খুশি?
হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। মামি মুখটা ঢেকে দাও একটু। ওটা দেখাও, ওটা দেখা মাল্লা আমারটা দেখাও। আচ্ছা একটু এদিক দাও, আমি স্টুলে তুলে দিই, তারপর ওটা একসাথে পরেই দিই। দেখলা যে মানে আমার ছোট বউয়ের কোনো রিয়াকশনই ছিল না। রিয়াকশন ছিল তোমার? খুশি হইছো? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। খুশিটা অনেক খুশি। তার মানে ভয় পেতেছি, এখন হলো একটা যুদ্ধ, এখন একটা ছোটখাটো একটা যুদ্ধ। কারণ আমি চিন্তা করছি এটা আমি এক সপ্তাহ দিয়ে রাখতাম। করে দিব, এটা কোনো ব্যথা হবে না। আমি বলি দোকানে সময় এরকম হয়েছিল, এই রুমে আমার নাকটা হারিয়ে আমি বলছি অন্তরে এটা গোল্ড না, এটা ছোঁয়াইলে সাথে সাথে তোর ওই ব্যথা চলে যাবে। এটা কিছু দিতে হবে না, আগে কিছু দিতে হবে না। এটা খুললে এটা পরে দিব। ধর এটা ধর, আমি দিতেছি ধর। এমনি আজকে ব্যথা করতেছে আমার, এই ব্যথাই যাবে। তোর ব্যথা করতেছে দেখি ওর রিঅ্যাকশন কেন দেয় না জানো? ও আর ভয় পেছে এত তাড়াতাড়ি কেন কিনে আনলো। আয় দেখি, আমি একদম কই জানো যে দেখে বলে আরে দেখি আমি আস্তে আস্তে করে দিব। দাঁড়া, আমার বর্ষা আছে না তো। আয় আস্তে এই ছাড়ে দিব, বর্ষা আছে এখানে নাই। আস্তে আস্তে করে দিব, ব্যথা হলে আমি ছাড়ে দিব। এটা ধরো আচ্ছা সিকার ঠেলে ঢালাই দিব। একটু কিছু দিয়ালো, কি দিয়ালো মো? একটু ব্যাডলিন দিলে, আর ব্যাডলিন দিলে খুশি হবি। ব্যাডলিন মুখে দাও দাও, এটা তাড়াতাড়ি করে বাইরে দে। না এটা এমনি পিছলা হন বাইরে। কিছুই লাগবে না, এটা তো আমি ঘুরাইছি। এই ব্যাডলিন না বডি লোশন আমার সাথে মারবো। আল্লাহ নে আয় আল্লাহ, এই কেন দিবি? কটন বাদ দিয়ে দিতে আস্তে আস্তে করে। আচ্ছা ঠিক আছে দিতেছে, কটন বাদ দে। যাই কবে এটা ওরে নাক ফুলা কি পরে লই। এটা পরে 3 দিন পরে, কালকে মাত্র, কালকে কয়টা বাজে পড়াইছি। এই ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা পার হয়ে পড়। তো আমু 72 ঘন্টা পার হলে পরে পড়তে না? তুমি নাও না না আগেই পড়তে। ওই দেখো দুইও মা কইতাছে তুমি এটা বেঈমান। টাকাটা ঘুরা দে। এই রে আই ঘুরে দিছি, এটা করে দিছি। ফুলা রইছে, ফুল আমার বেদিন দে, বেয়াদব জান কথা কর। তুমি না গেলে কিছু হবে না, কিছু হবে না। নিতে টান দে, আইনা দে, আইনা দে। আচ্ছা তোর যা লাগবে সব দিতেছি। তুই আরো কিছু চাই সুযোগ? হ্যাঁ এই সুযোগ আরো কিছু চাই। তোর কি লাগবে ক? আমার স্কুটি লাগবে, আমার একটা ক্যামেরা লাগবে, হাস হাস করে দিতে হবে, এটা লাগবে। আগে এটা খুলতে হবে, তারপর সুইমিং পুলে গোসল করা লাগবে না? হ্যাঁ সুইমিং পুলে এটা কবে যাই? তাহলে বলে গোসল করবে কেমনে? নিয়ে যাবো দেখি তো কইতেছে তাড়াতাড়ি রাখো। নন্দন পার্কে? হ্যাঁ মামা আজকে আজকে না কালকে। আমি হাস হাস সত্যি কালকে মামা কালকে ছবি তুললে সাথে সাথে দিবা। কালকে লয়ে যাবা? কালকে লয়ে যাবো, তো লাগে এটা খুল, তাহলে লয়ে যাবো। না হলে তুই এই ব্যথা নাকলে এই যে সবাই সাকি কালকে নন্দন লয়ে যাবো। না হ্যাঁ আগে এটা খুললে এটা পর কই না খুলে হারাই ফেলে যা। আছে আছে, এটা ডিজাইনটা অনেক সুন্দর। দেখি আই আমি খুলে দিমু। নিজে খুললে ব্যথা কম পাইতি। সত্যি করে বেশি বর্ষা করছ না দেখিস। আই রাখ বর্ষা যখন করছস তুই আমার ডাঙ্গুলটা তুমি ঢুকাইতে দে। দাঁড়া কিচ্ছু হইতো না। কি ব্যথা পাইছস? আমি একটু দে। আমি কেমনে এটা খোলা যাইব না, এটা জীবনেও খোলা সম্ভব না। এটা আন্টি দেখ এটা তো আছে না, এটা কেমনে খুলবো? এটা কাটতে মেশিন এনে কাটতে হবে। আমি খুলে দেব। এই গ্যান্ডিং মেশিন এলো, আমি খুলে আরে আরে দাদির কাছে দিও। আমার সাথে আমার দাদুর কাছে আমার লেগে বানাইতেছে। আমার একটু চিনি না দেখেন আমার কাছে। আর আমার লেগে দুধ আর জীবন শেষ আর 7 দিন ধরে। এটা খুললে পর ওটা পড়লে তো দেখো না। দাঁড়া আমি ধরতে পারলে এটা তুই একটু করে ব্যথা পাবে। আল্লাহ তো এটা পড়ার সাথে আমি কখন ডাক্তার পুরাতে দেই নিগে। এই যে সামনেটা বলে তো জানা শেষ। তুমি আমার কাছে আসো, আমি খুলে দিই। হ্যাঁ দরকার নাই ভাই। না না তোমার কাছে আমি জীবন দাও না। নড়ছ না। এই যে হয়ে গেছে। এই তো শেষ শেষ শেষ। কত ব্যথা! রাখো না দাও। মুছা নাও। দাঁড়াও দাঁড়াও আস্তে করে ব্যাগ না মোছা লাগবে। তুমি মুছো, আস্তে আস্তে মুছো, তুমি মুছো। মোছা ওই ময়লা ওই নাকের ছিদ্রের মধ্যে ঢুকে ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। না না মোছা আর সমস্যা থাক লাগবে। দাঁড়া হইছে হইছে আমি থাক। কি যাবে না তুই দাঁড়া। আকি এই আয়সা টিকা দিতে আছে তো ভয় পাই না। ইনি এবার চোখে দেখে না। দেখো না আমার কাছে দাও। বুঝো থাকে না। আমার কাছে বর্ষা পাইছে না। বর্ষা পাইছে না পুরাই বিষয়। আমি দেখো না। চুপ থাক। কত কিছু আনবে এত বলবি। যুদ্ধ চলতেছে। মনে মনে শেষ নাকি শেষ হয়ে গেল? কি তোমার জামাই তোমার একটা গোল্ডেন নোজপিন কিনে দিতে পারলো না? তোমার জামাই তোমার একটা গোল্ডেন নোজপিন কিনে দিল না? নাকি ব্যথা শেষ? স্বর্ণেরটা তো দেখ নাই।
এটা তো ডায়মন্ড। ডায়মন্ড দিলে স্বর্ণ তো দেশ নাই। আনলাম আমি, টাকা দিয়ে কিনলাম আমি, সব করলাম আমি, কয় কি দেশ নাই ওরে কয়। গোপন কথাটা কইবেন? আমি একটা স্বর্ণের কিনে দিব না। এটা আমি ঢুকাই ভাই। পারবি? হ্যাঁ আচ্ছা ঢুকা। না এখন খালি দিলে 50 টাকা। হ্যাঁ এখন ঢুকাইলে বসে। টাকা দিলে ওমা দেখ না। না ওটা ঢুকাই দিছি আমি, এক লাগে চাপ দিয়ে ঢুকাই দিছি। একবার দেখা সাপ। এখন খালি ওই নিচের ওটা ঢুকাইলেই হবে। আখি ঘুমতা না আয়না দেখোস না? না কে? তুমি লাগাই দাও। কে রে দেখ মায়নাটা। কে তো আমি ধরি কোন পজিশনে ধরমু? নাকের ভিতরে ঢুকাই ধরতে হবে না এদিকে না। খাজুর জন্য কোথাকার? আখির উপর টেঙ্গে হয়ে যাচ্ছে। আখির উপর টেঙ্গে। একটা চুপ করে থাকবি, কোন কথা কবি না, ব্যথা পাইলেও কথা কবি না। কে? হ্যাঁ আচ্ছা চুপ থাকো, ব্যথা পাবা না। পাবি না। হয়ে গেছে, শেষ। দিয়ে হয়নি ডান। তোমাকে শেষ। ছি কত সুন্দর লাগতেছে। এটা লাগছে। হ্যাঁ গতকালকে লাইভে কে যেন বলছিলা যে ওই টিভিটা বড় হয়ে গেছে, নাকফুলটা বড় হয়ে গেছে, এই জন্য আজকে ডায়মন্ডটা পরে দিছি। আমার বউদেরকে আমি ডায়মন্ডের নাকফুল পরাই। এটা স্মৃতি, এটা রাখি। অনেক কষ্টে গোল্ডের মানে গোল্ডের জায়গায় ডায়মন্ডের অর্নামেন্টসও পরাইতে চাই, কিন্তু এরা আসলে ডায়মন্ডের না স্যাটিসফ্যাকশন। ডায়মন্ডে আসলে একটা ব্যাপার কি, এক্সচেঞ্জ করতে গেলে বা বিক্রি করতে গেলে ওটা টাকা কম। গোল্ড একটা সেভিংস, এটা সারা জীবন আমরা গোল্ডই কিনি। আর নোজপিনটা তোমাদের ভাইয়ার শখে কিনছি, কিন্তু আমারটা দেখো কালকে ফেস প্যাক লাগাইছে না, এরকম কালো হয়ে গেছে। এটা ওয়াশ করতে গেলে 10 মিনিট লাগবে, পয়সা করে দিই। এই যে কালকে সিটি থেকে যাওয়া পড়লে যাওয়া 10 মিনিটের জন্য দিলে ক্লিক করবে। আমার ভালো হয়েছে, দুইটাই একটা আলাদা আলাদা ডিজাইন, কিন্তু দুইটাই সুন্দর, একই লাগে। হ্যাঁ অনেক সুন্দর লাগে তোকে নাকফুল পরে পরে, মাশাআল্লাহ চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এখন চিন্তা করতে পারো, কিন্তু এটারই এটা ছোট। ব্যথা কি একটা জিনিস, ব্যথা কি একটা জিনিস একটু চিন্তা করে দেখো, যে একটু মানে মানে ভালোবাসা নিয়ে যে কইবো থ্যাংক ইউ, এটাও করে না ব্যথাটা লাগে না। ও তো এই জন্যই ওই রিঅ্যাকশনটা দিতে পারে নাই যে আল্লাহ জানো এই সময় আমার এই আমি তো অনেক কষ্ট পেলাম এটা দেখা। আমার ডায়মন্ড রোল, এটা তো পার্পল কালার না, আমরা নীল কালার। আরে এটা অপশনের না ডায়মন্ডের, এখানে বলে কালার। আবার এই যা পিজার কুপন পাইছে, আমার ফোন দিয়ে বলেছে পিজা খাওয়া কি খাওয়া। পিজার কুপন এটা কি ইয়া 300 টাকা ফ্রি। আচ্ছা সবকিছু বাদ দাও, এখন সবকিছু বাদ। হ্যাঁ এখন তোমাদেরকে সুন্দর জিনিস দেখে, দেখো তোমার ক্রেডিট কার্ড। টাটা। আর আজকে তোমার সামনে বাজার করতে নাম লেখা নাই, মার্জিয়া দিশা। তোমার নাম দেওয়া ছিল না আগে? দেখ আমি এখন যে মামলা দিব যে আমার নাকফুল চুরি হয়ে গেছে। কিন্তু যায়নি এখন কর্তমি খায় যাবো, কারণ নাম চেঞ্জ করে এখন আমার নাম বসাই দিছে। ওই জায়গায় গেলে নাম্বার দিলে আমার নাম দেখাবো। এখন নাম তো লিখছে ভুল, জেড দিছে, যে হবে তো সবই ভুল। এটা কেন রাখবো? এটা তো দিছি। এই চল আমরা পিজা খাই আসি, 500 টাকার একটা পিজা কিনলেই হয়ে যাবে। এই যে এগুলো তোমার কাছে সব আলমারিতে, এগুলো সব এটাও তুমিই রাখো, আর এটা রেখে দিয়া আমার আলমারিতে। তুই তোর কাছে রাখে। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আসো আসো। এখন মেনু আছে না তো কমছে। এখন গোল্ডেনে যতদিন থাকবো এ আরে হাক করতে চাই না, নাকে একটু ছোঁয়া মেরে দিই। অনেক বেড়া আমি ঘুমাইছি, আমি অনেক কি করে। আল্লাহ চলে আসছি বাসা সবাইকে নিয়ে, হচ্ছে স্বপ্নে বাজার করার জন্য, মাছ মাংসের বাজার। এই কারণে আইসা নিয়ে একটা পিস খুব পছন্দ হয়েছে গরুর, এই কারণে এটা পুরোটাই নিয়ে নিচ্ছি। বেশি না, 11 কেজি তো মাত্র। একটা গরুর ওজন কত হয় বাবা? তোমার ছোট আম্মু বলে কি করে জানো? তোমার ছোট আম্মু তোমার জন্য গাছ নিয়েছে। হাঁটবে আচ্ছা বাবা। হ্যাঁ ছোট আম্মু পচা। আচ্ছা ছোট আম্মু চুলগুলো একটু কেটে দাও তো বাবা। না আর ঘুম পাইছে একটু বাতাস যেতে দেখে। স্বপ্নে আসছি আলিশার ব্রাশ কেনার জন্য, ছোট আম্মু খুব এক্সাইটেড। এটা করতেছি কি এখন? কি করো তুমি?
কি করো তুমি? ব্রাশ আর কি? ব্রাশ দুইটা কিনি ওই সেরি হ্যাঁ দুইটা কিনি দেখতেছি এই সবগুলো দেখে ডিসাইড করব যে কোন দুইটা। আচ্ছা ঠিক আছে দাঁড়া।